এটা হলো আমার ভাবি আর আমি এখানে, ঠিক আছে। আর আয়াতের আজকে আনন্দটা একটু বেশি লেভেলের হয়েছে, হ্যাঁ। তারপরে আমাদের তো ঘোরাঘুরি মানে একই জায়গায় আমাদের ডবল ডবল ঘোরা হচ্ছে, আর সঙ্গে একটু কেনাকাটা। এটা হলো আমার বাপের বাড়ির জলসা, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, এমনি সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি আর্ট ব্লগ। একদম অন্ধকার রাতে চলে আসলাম, কেউই নেই হিসাব মতো রাস্তায়, আমরাই চলে আসলাম বাজারের দিকটায়। বাপের বাড়ির জলসা বলতে একদম বাপের বাড়ি মাদ্রাসার জলসা। আমাদের মাঠেই মাদ্রাসা, যেহেতু রাস্তা ঘুরে এসেছি, আর এখন অন্ধকার যেহেতু রাস্তায় কেউ নেই, সেই কারণে আমি বললাম আমার ভাবি আর আমি একসাথে আছি, আমরা সেম সেম ড্রেস পরেছি, এরকম একটা ব্যাপার। তো মোটামুটি একটা জিনিস, আজকে কিন্তু আমাদের এক জায়গায় মনে করো 3 থেকে 4 বার যেতে হচ্ছে একটা জায়গায়। প্রথমে আয়াতকে ওখানে নিয়ে গিয়েছি, আর ওখান থেকে একটা ডিস্টার্ব হচ্ছে, কারণ ওখানে মানে অলরেডি বুকিং হয়ে আছে, তাই জন্য পাশেই আমরা 2-3টে দোকান জাস্ট ঘুরেছি। ব্লগটি জাস্ট কন্টিনিউ করতে থাকো, অবশ্যই দেখতে পাবে। 2-3টে দোকান জাস্ট আমরা ঘুরলাম, তার মধ্যে দিয়ে একদম কাছাকাছি। তো এখানে 10 টাকার হরেক মাল, এই ভাইয়াটি আমাদের একদম চেনাশোনা, মানে আয়াতের পাপার খুব কাছের। হ্যাঁ, মানে ও দেখা সাক্ষাৎ আয়াতের পাপার দোকানে যায়, এরকম একটি ব্যাপার। তো এখান থেকে আগে দেখে নিচ্ছি কিছু নেওয়ার আছে কিনা। আর একদম মানে ওই হরেক মাল দোকানের সামনেই একদম অপোজিটে এই দোকানটি, এই ওড়নার দোকানটি। মানে এখানে বোরকা ওড়না সব রকম আছে, তার মধ্যে দিয়ে আমি এখানে কী দেখবো, আমার একটু ওড়না মানে দূর থেকে দেখেছি কালেকশান, তো আমার একটা থেকে দুটো ওড়না পছন্দ হয়ে গেল। তো আমি বললাম দেখি, তো ওখানে ওড়না দেখতে গিয়েছি। আর যেহেতু আমি একটু দামাদামি করছি, তাই জন্য তার মধ্যে দিয়ে আমরা ওড়না দেখছি, আর আমার মেয়ে ওদিকে বাবল নেবে, হ্যাঁ। তো বাবল যে ফু দেওয়ার যে বিষয়টি ওটা নিবে, আর এই ওড়না সেম ওড়না আমার আছে, তাই জন্য এটি ভাবি নিল, ভাবি ওই কালারের নিবে, তাই জন্য এটি ভাবি পছন্দ করে ওখানে রেখেছে। তার মধ্যে দিয়ে আমাদের ঘুরে ফিরে কোথায় যেতে হচ্ছে, মানে এখানে আমার ভাই বসে আছে, যেহেতু ও চাঁদা তোলার বিষয়টা নিয়ে আছে। তো ভাইকে একটু ভিডিও করলো আলামিন, মানে পাশাপাশি। আর তারপরে আমি এই ওড়নাটা দেখছিলাম, একটু আনকমন বলে মনে হলো, তাই জন্য এই ওড়নাটার দিকে আমি তাকাতাকি করছিলাম যে এটা আমার নিলে মানায় কীরকম একটা ব্যাপার। তারপরে ওখান থেকে আবার চলে যেতে হচ্ছে, যেহেতু আমার ভাইও এসেছে আমাদের সাথে। তো আমার ভাই কিন্তু আমাদের পাশে নেই, ও বাইকে তেল ভরতে গিয়েছে। আমি তার মধ্যে দিয়ে ওকে যেখানে দাঁড়াতে বলেছিলাম আমরা ঠিক সেই জায়গায় চলে আসব, তাই জন্য। আর দেখো এখানটায় আমরা বলেছিলাম, প্রথমে এসেছিলাম, এসে এখানটায় বুকিং ছিল, আমরা বললো 5 থেকে 10 মিনিট পরে আসতে, মানে 20 টাকা করে নিচ্ছে। আর বাচ্চাদের যে গাড়িতে ঘোরার আনন্দটি বাচ্চারা পাচ্ছে। তো আয়াতের লাইফে এটা ফার্স্ট টাইম, তো আয়াতকে আমরা সব রকম আনন্দ উপভোগ তো করাই, কিন্তু এটা আমরা ভয় পাচ্ছিলাম যে আয়াত না ভয় পেয়ে যায়, তো আয়াতের জন্য আমরা টেনশন করছিলাম, কিন্তু না, একদম বিষয়টা উল্টো হয়ে গেল। দেখো মাশাআল্লাহ আয়াত কত সুন্দর করে বসে আছে, আর একদম নেকাব পরে বসে আছে। আর আমি বারবার বলছি মাম্মা ভয় লাগছে না তো। তো এরকম একটি ব্যাপার। প্রথমেই আয়াতকে নিয়ে বসিয়েছিলাম কিছুক্ষণ, দেখতে পাচ্ছ ওর নেকআপ পরা ছিল, হিজাব পরা ছিল, আর গরম লাগে তাই জন্য কিনা ওকে নামিয়ে নিয়েছি একটাই কারণে। আমরা এরকম মনে করলাম যে ওর ভয় পাচ্ছে, এরকম একটি ব্যাপার, কিন্তু ও ওখানে ওঠার জন্য আবার বায়না করছে। তো এখানকার জাস্ট পর্বটি শেষ করলাম, কিছুই তো পছন্দ হচ্ছে না বলতে প্রয়োজন সব কিছুই আছে, এরকম একটি ব্যাপার। তো একদম পাশাপাশি যেহেতু আমরা ভাবলাম আয়াতকে একটুখানি উঠিয়েছি, 20 টাকা দিয়েছি, তো ওকে আরেকটু তুলবো। তো আমার ভাই আসুক, ভাই একদিকে যাবে, আয়াতের পাপা আর একদিকে যাবে, এরকম তাহলে ভালোই হলো। ভাই যদি আয়াতকে সামলায়, তাহলে আমি আয়াতের পাপা আর আমরা শপিংটা কমপ্লিট করে নিতে পারবো। তো এখান থেকে কিছু জিনিস নিয়ে নিলাম, হ্যাঁ। তারপরে এই ওড়নাটার দিকে নজর গেল, যেহেতু ভাবি একটা আমি একটা আমাদের চুজ হয়ে গেছে, তো ভাবলাম মায়ের জন্য একটা। তো মা তো এখানে নেই, আর মায়ের জন্য ওরকমভাবে চুজ করতে গেলে প্রচণ্ড সমস্যায় পড়ে যেতে হয়, তাই জন্য। আর আমি অন্য এখানে কিছু কিছু কালেকশান দেখাতে বলছিলাম, তার মধ্যে দিয়ে মানে এমন প্রিন্ট পছন্দ হচ্ছে, তার সাইডে আবার অন্য প্রিন্ট থাকছে, একদমই মোটেও পছন্দ হচ্ছে না। আমি একটু করে দেখছি, আর আমার হাতে কিন্তু 10 টাকা হরেক মাল কিছু অটোমেটিক্যালি এসে গেছে, মানে কিছু নিয়েছি ওখান থেকে। মানে আয়াত প্রচণ্ড ডিস্টার্ব করছে। আর আমি ওই ওড়নাটি, হ্যাঁ, আমি যে ওড়নাটি আগে নিয়েছি তোমরা দেখেছো সেম কালার, কিন্তু এটা একটু বেশি জেল্লা লাগছে, তাই জন্য আমি ওটা আবার নতুন করে দেখাতে বললাম। আর এই ওড়নাটা ফাইনালি মায়ের জন্য আমরা এরকম সিদ্ধান্ত নিয়েছি। মানে ভাবি বললো ভাবি একটা নিয়েছে, আর আমি আয়াতের পাপাকে বললাম আমি একটা নিই,
আর ভাবি বললো আমার জন্য একটা নিতে, তো মায়ের জন্য পছন্দ করতে বলছিল আমাকে, তো আমি তো এটাই পছন্দ করে নিলাম মায়ের জন্য। তো অবশ্যই মায়ের পছন্দ হবে। তারপরে দেখো এখানে এই হরেক মালের এখানে আবার আসতে হয়েছে, কারণ একটাই কারণ, আয়াত যে ফু দেওয়াটি নেয়, হ্যাঁ, তো ওর ফু দেওয়াটা কালার চেঞ্জ করতে হয়েছে। তারপরে ওখান থেকে কালার চেঞ্জ করে আমরা কিন্তু আবার আসলাম পটেটো স্প্রিং রোলের ওখানে, হ্যাঁ। এখান থেকে এখন আয়াতের পাপা বলছে আমি খাবো না, আমার ভাই বলছে আমি খাবো না, ভাই শরীরটা ভালো নেই, কিন্তু আলামিনের বায়নায় আমরা এখানে এসেছি, হ্যাঁ। তো আলামিন এখন পটেটো স্প্রিং রোল খাবে, তো ওর জন্য, আর ভাবিও বলছে আমি খাবো না, কারণ ভাবি একটু রেগে গেছে ভাইয়ের উপরে। ভাই শুধু বলছে তাড়াতাড়ি নাও, ও তো ঘুরতেই পারিনি, জাস্ট হরেক মালের দোকানে গেলাম আর ওনার দোকানে আর আয়াতের গড়নির ওখানে, এছাড়া তো আর কিছুই না, হ্যাঁ। তাই জন্য তো ওখান থেকে পটেটো স্প্রিং রোল নিয়ে নিলাম। আর এখন আয়াত এখানে আবার চলে এসেছে, মানে ওর এরকম একটু ব্যাপার, আমরা ভাবছিলাম ভয় পেয়েছে, তো আমরা জাস্ট ঘুরে এসেছি। তবে হ্যাঁ, 20 টাকা করে যে ঘোরাচ্ছে, আমরা দেখে গিয়েছিলাম যে কজন ছিল সেম সেই কজনই, তো 20 টাকা করে কতক্ষণ ঘোরাচ্ছে, প্রায় 20 মিনিট তো হামেশাই, এরকম একটু ব্যাপার, মানে উঠছে, আমরাই তো অধৈর্য হয়ে যাচ্ছি কখন নামাবে কখন নামাবে। আর যে বাচ্চা কটি উঠেছে আয়াতের সাথে, মানে একজনও নামার নাম করছে না। প্রথমেই কিন্তু আয়াতের আগেই ওরা উঠেছে, এরকম একটি ব্যাপার, কিন্তু এখনও অবধি ওরা নামার নাম করছে না। আমি কিন্তু আয়াতকে দ্বিতীয়বার নিয়ে আসলাম তা সত্ত্বেও, হ্যাঁ। যাই হোক, জাস্ট এইটুকু ব্লগ, মানে আমরা আমরা একটু বড় ব্লগ করতে চেয়েছিলাম, সুন্দর কেনাকাটা অনেক কিছুই, কিন্তু একটা কথা, এখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে আর আমার ভাই একটু ভিড় সহ্য করতে পারে না, তাই জন্য। তো আমাদের বাড়ি মাঠটা পার হলেই এই জলসাটা, তো আমরা টুক করে এসেছি, একটু ওড়না কেনাকাটা করেছি, একটু হরেক মাল আয়াতকে ঘুরিয়েছি, একটু পটেটো স্প্রিং রোল খেয়েছি, এটাই হলো আমাদের আজকের ব্লগ, হ্যাঁ। বেশি কিছু না, সামান্য এইটুকু। তো চলো জাস্ট ব্লগটি শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।